আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্পেশাল হেলদি বরফি রেসিপি। পারফেক্ট বরফি রেসিপি দেখতে হলে আমার সাথে থাকুন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বরফির উপর কিছু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আজকে আপনাদের দেখাবো গাজরের বরফি। তো দেখুন, ফ্রেশ গাজর নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে এই দুই সাইডটা কেটে নিয়েছি। আর ফ্রেশ গাজর দিয়ে বরফি বা হালুয়া বানালে অনেক টেস্ট হয়। এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গাজর শরীরের জন্য খুবই উপকারী। আপনারা এই শীতের সিজনে বেশি বেশি গাজরের রেসিপি করে খাওয়ার চেষ্টা করবেন। আর বাচ্চাদের যদি এভাবে হেলদি বরফি তৈরি করে দেওয়া যায়, খুবই স্বাস্থ্যসম্মত হয়। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব। এখানে আপনারা তেলের জায়গায় ঘি দিয়েও করতে পারেন। তো আজকে আমি এই তেল দিয়েই করে দেখাবো আপনাদের। খুব ভালো করে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। ঘিটা দিয়ে এই বরফিটা করলে দারুণ ফ্লেভার আসে, খেতে খুবই টেস্ট হয়। অনেকে তো ঘিয়ের ফ্লেভার পছন্দ করে না, এই জন্য আমি আজকে তেল দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। স্মেলের জন্য এখানে 2টো এলাচ এবং 2 টুকরো দারুচিনি অ্যাড করে দিয়েছি। গাজরের উপকারিতা অনেক, বললে শেষ হবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই গাজরের বেশি বেশি রেসিপি করে খেতে। আবার গাজর সালাদ হিসেবেও খাওয়া যায়। দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এ পর্যায়ে অ্যাড করব লিকুইড দুধ। গাজরের বরফি অনেক রকম করে বানানো যায়, তো এভাবে করে বানালে দাঁতের নিচে একটু আস্ত আস্ত থাকে, খেতে ভালো লাগে। আপনারা চাইলে এই একদম মিহি করতে চাইলে এখানে ব্লেন্ড করেও বরফিটা তৈরি করতে পারেন। তো এখানে লিকুইড দুধটা আমরা জাল করে নিয়েছি আগে থেকে, এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে নিব। আমার ডেসক্রিপশন বক্সে গাজরের পারফেক্ট হালুয়ার রেসিপি দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আপনাদের বরফি করে দেখাবো। যারা সবজি বা সালাদ পছন্দ করে না, ছোট বা বড়রাও অনেকে পছন্দ করে না, তো তাদের জন্য পারফেক্ট রেসিপি। এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই লবণটা দেওয়ার কারণে মিষ্টিটা খুব ভালো বসে, খেতে ভালো লাগে। তো যারা সবজি বা সালাদ পছন্দ করে না, তাদের যদি এভাবে করে বরফি বা হালুয়া তৈরি করে দেওয়া যায়, তাহলে তো তারা পছন্দ করবেই। পরে আবার বলবে যে আবার বানিয়ে দাও। তো এখানে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। চিনি অ্যাড করব যখন এই দুধের রসটা একদম শুকিয়ে আসবে অনেকটা, সে পর্যায়ে। অনেকে অনেক রকম করে এই বরফিটা বানাতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একবার এভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। তো অনেকটাই শুকিয়ে গেছে, এই পর্যায়ে চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী, কেউ কম বেশি খেতে পছন্দ করেন, যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। তো মিষ্টিটা দেখুন গলে গেছে, আবারও এটা নেড়েচেড়ে শুকিয়ে নিব। আর এই বরফি বানাতে গেলে অনবরত নাড়তে হয়। যত ভালো করে এটা নেড়েচেড়ে তৈরি করে নেবেন, ততটা পারফেক্ট টেস্ট আসবে। তো এই পর্যায়ে অ্যাড করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ তরল একটু দুধের সঙ্গে মিশিয়েও অ্যাড করতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঘি যারা ইউজ করবেন তারা অবশ্যই এ পর্যায়ে একটু ঘি অ্যাড করবেন, এতে ফ্লেভারটা আরও ভালো আসবে।
যারা ফার্স্ট এই বরফি বানাচ্ছেন তাদের জন্য এই পর্যায়ে একটা প্রশ্ন রয়ে যায়, কিভাবে বুঝবেন পারফেক্টলি হয়ে গেছে? যখন দেখবেন এভাবে কড়াই থেকে ছেড়ে আসছে বা লেগে থাকছে না, সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো একটা প্লেটে তেল বা ঘি ব্রাশ করে এর উপরে সেট করে নিতে হবে। আর যে এলাচ বা দারুচিনি দিয়েছিলাম সেটা ফেলে দেব, এটার আর কোনো কাজ নেই। খুব ভালো করে সেট করে নিব, একটু চেপে চেপে নিয়ে কিছু সময় রেস্টে রেখে দেবো, এতে পারফেক্টলি সেট হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভালো করে সেট করে নিয়েছি, এটা কিছু সময় রেস্টে রাখার পরে দেখুন ফিরে আসছি 1 ঘন্টা পর। তো এটা আমরা কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে পারেন। আমি ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে চারকোনা করেও কেটে নিতে পারেন। তো বরফি এই সাইজের করে নিলেই ভালো লাগে এই শেপে। তো দেখুন কত সুন্দর হয়েছে, ডায়মন্ড শেপ করে কাটলে দেখতে খুবই ভালো লাগে। তো দেখুন পরিবেশন করে নিয়েছি কিছু কাজু বাদাম দিয়ে, আপনারা চাইলে বিভিন্ন প্রকারের বাদাম দিয়ে এখানে পরিবেশন করতে পারেন, খেতেও অনেক টেস্ট হয়েছে। আপনারা খুব সহজে বাসায় এভাবে বাচ্চাদের জন্য এই হেলদি রেসিপিটি তৈরি করে রাখতে পারেন, অনেক দিন এটা ভালো থাকে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই গাজরের বরফি অবশ্যই জানিয়ে যাবেন, আর ভালো লাগলে বাসায় বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে জুম্মার দিন, জুম্মার দিনে দোয়া খুব বেশি কবুল হয়। সবাই যেন সুস্থ থাকে আর সবাই সবাইকে সহযোগিতা করতে পারে। আল্লাহ হাফেজ।